নজরুল ইসলামের কবরের পাশেই সেখানে কিন্তু নিয়ে নেওয়া হয়েছে এবং একেবারে কঠোর একটি নিরাপত্তা বলয় এবং নিরাপত্তা বেষ্টনীর কথা যদি বলি তাহলে একেবারে একটি নিরাপত্তা বেষ্টনী দিয়ে এই জাতীয় কবির যে কবরস্থান এবং সমাধিসৌধ সেটি কিন্তু মুড়িয়ে রাখা হয়েছে এবং কয়েক স্তরের নিরাপত্তা এখানে দেয়া হয়েছে এবং এখনো পর্যন্ত যারা শাহবাগের যে মূল রাস্তাটি সেটি বন্ধ রাখা হয়েছে, অর্থাৎ ওসমান হাদির মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের সাথে যে গাড়িবহরটি এসেছে শুধু সেই গাড়িবহর আর কাউকেই কিন্তু এখানে এখনো পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি। আমরা দেখছি ওসমান হাদির যে মরদেহ সেটি নামানো হয়েছে এবং সেটি লাল সবুজের যে পতাকা, সেই লাল সবুজের পতাকা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরায় আমাদের দর্শকদেরও দেখানোর চেষ্টা করছি, কবরে কিন্তু ওসমান হাদির যে সমাধি, সেই সমাধিতে কিন্তু তার যে মরদেহ সেটি নামানো হয়েছে এবং সেখানে কয়েকজন স্বেচ্ছাসেবকও রয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি এখানে যারা স্বেচ্ছাসেবীর কাজ করছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ ডাকসুর থেকেই এই যারা স্বেচ্ছাসেবী রয়েছে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ওসমান হাদিকে কবরস্থানে শায়িত করা হয়েছে এবং সেখানে ডাকসুর ভিপি সাদিক কায়েমকেও আমরা লক্ষ্য করছি, হাসনাত আব্দুল্লাহ এনসিপির নেতা, জুলাই আন্দোলনের পরিচিত হাদিকে আসলে তার যারা সহযোদ্ধা মরদেহ, সেই মরদেহ নিয়ে কবরস্থ করবার যে প্রক্রিয়া সেটি একেবারে সম্পূর্ণ করবার জন্য কিন্তু তারা এসেছেন এবং এই যে শেষ যাত্রা, ওসমান হাদির যে শেষ যাত্রা, সেই শেষ যাত্রার সাক্ষী কিন্তু পুরো বাংলাদেশ এবং আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি আমরাও কিন্তু এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হয়ে গেলাম এবং আমরা আমাদের দর্শকদের যেটি দেখানোর চেষ্টা করছি যে এখানে সাদিক কায়েম রয়েছেন, ইনকিলাব মঞ্চের যারা নেতা রয়েছেন, সদস্য সচিব তিনিও এখানে রয়েছেন, তাদেরকেও আমরা এখানে দেখেছি। হাসনাত আব্দুল্লাহ এখানে ছিলেন, আমরা নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির নেতা, তাকেও আমরা এখানে দেখেছি। সুতরাং জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, ওসমান হাদির সাথে যারা সামনের সারিতে লড়াই করেছেন, জুলাই আন্দোলনে যারা কণ্ঠস্বর ছিল, তারা কিন্তু সবাই এখানে রয়েছেন এবং তাদেরকে সাথে নিয়েই লাশবাহী যে ফিজির গাড়িটি, মরদেহ বহনকারী যে গাড়িটি, সেই গাড়িটি কিন্তু এখানে প্রবেশ। আমরা দেখতে পাচ্ছি হাদির যে শেষ বিদায়ে সেই বিদায় জানাতে যারা এসেছেন তারা সবাই আবেগ আপ্লুত এবং যে বিদায়টি হাজির হচ্ছে একটি সম্মানজনক বিদায় তাকে বলা তো মানুষের ভিড় হাদির জানাজায় সেটি কিন্তু স্মরণকালের ভিতরে একটি বড় জমায়েত বলা যায়। জানা যায় এত মানুষের উপস্থিতি সাম্প্রতিক সময়ে আমরা রাজধানীর কোথাও দেখিনি। এখন হাদির যে মরদেহটি সেটি কবরে নামানো হয়েছে এবং ধর্মীয় রীতি অনুযায়ী এখন হাদির দাফন প্রক্রিয়াটি সম্পন্ন হবে। অসংখ্য মানুষ এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হয়েছেন শুধুমাত্র হাদিকে শেষ বিদায় জানাতে এবং হাদির কবরে এক ফুটো মাটি দেওয়ার জন্য তারা রয়েছে। সেখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে হাদির দাফন যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটি দর্শক যারা তারা দেখতে পাচ্ছেন এবং যে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যারা এসেছেন তারাও হাদির প্রতি সে শ্রদ্ধা জানিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন। হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী, যিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করে পরবর্তীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যে ক্যাম্পাস এবং আশপাশের যে এলাকাটিতে কিন্তু হাদি প্রার্থী হয়েছিলেন ঢাকা 18 আসনের এবং এই প্রতারণা চালাতে গিয়ে দুর্বৃত্তের গুলিতে হাদি মারা গেছেন। কিন্তু হাদির মৃত্যুর মধ্য দিয়ে বিপ্লব শেষ হয়ে যায়নি, বিপ্লব আরো দীর্ঘতর হয়েছে। জীবিত হাদির চাইতে মৃত হাদি অনেক বেশি শক্তিশালী এটি বলাই যায় এবং মানুষের যে আবেগ আজকে শুধুমাত্র রাজধানী ঢাকা নয়, সারা দেশের মানুষ এবং বলতে গেলে সারা পৃথিবীতে যত বাংলাদেশি মানুষ আছেন সবার নজর আজকে এই হাদির শেষ বিদায়ের দিকে। গতকালকে আমরা দেখেছি হাদিকে যখন এয়ারপোর্ট থেকে সোহরাওয়ার্দী মেডিকেলের হিমঘরে নেওয়া হয়েছিল, সেখানেও কিন্তু অসংখ্য মানুষ এসেছেন এবং তার যে দর্শন, যে চেতনা তিনি ধারণ করেন, সেই চেতনাকে বুকে ধারণ করে আগামী দিনে
পথ চলতে চান এবং বিশেষ করে যে আধিপত্যবাদের মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে বিগত সময়ে, সেখান থেকে যেন মুক্তি হয়, সেই দাবিটি হাদি সারা জীবন রেখেছেন। সেই জন্য তিনি লড়াই করেছেন। পারবে না বাবাকে বাবা বাবা বলে ডাকতে পারবে না, এবং এই বাবা ছোট্ট শিশু কতটুকু মস্তিষ্কে ধারণ করতে পারবে সারা জীবন, সেই প্রশ্নটি থেকে যাবে। হয়তো এই কবরের কাছে এসে তার বাবাকে খুঁজবে শিশুটি। তবু আসার কথা যে রাষ্ট্র, সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন হাদির প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে তাকে আশ্রয় দিয়েছে, যেখানে দেশের বরেণ্য ব্যক্তিরা সমাহিত রয়েছেন, যেখানে জয়নুল আবেদিন, কামরুল হাসানের মতো বরেণ্য ব্যক্তিরা রয়েছেন, জাতীয় কবি, বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলাম সমাহিত রয়েছেন, তাদের পাশেই নতুন যুগের যে বিদ্রোহী কবি, বিদ্রোহী সেই ওসমান হাদিকে আজকে সমাহিত করা হচ্ছে, এবং তার পরিবার থেকে দোয়া চাওয়া হয়েছে সারা দেশের মানুষের কাছে। খুনিরা যেন পালিয়ে না যায়, খুনিদের যেন বিচার হয়, সেই দাবিটি তারা জানিয়েছেন। হাদি পুরোটা জীবনই তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। শুধু জুলাই আন্দোলন নয়, আমরা দেখেছি যে এর আগে শাপলা গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, সীমান্তে হত্যা, মোদী বিরোধী আন্দোলন, প্রতিটি জায়গাটি এক ধরনের দৃঢ় এবং স্পষ্ট অবস্থান ছিল হাদির। এই স্পষ্ট আপোষহীন অবস্থানের কারণে তার শত্রুও তৈরি হয়েছিল বেশি। তিনি হুমকি পাচ্ছিলেন অনেক দিন ধরেই, তাকে দেশের নয় দেশের বাইরে থেকে অনেক নাম্বার থেকে হুমকি দেওয়া হতো, মৃত্যুর হুমকি দেওয়া হতো, কিন্তু তিনি বারবার বলেছেন জীবন মৃত্যুর ফয়সালা পৃথিবীর বুকে কেউ করতে পারে না, এই ফয়সালা হয় আসমান থেকে। মহান সৃষ্টিকর্তার উপর ভরসা করে হাদি পথ চলেছেন, মানুষের সাথে মিশেছেন বন্ধুর মতো। তার কোনো বিশাল বহর ছিল না, বিশাল কোনো নিরাপত্তা প্রহরী ছিল না, তিনি সাধারণ মানুষের সাথে মিশেছেন, এবং মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন, শাহজাহানপুর নিয়ে যে রাজনৈতিক আসন ছিল তার, যেখান থেকে তিনি সংসদ সদস্য হবার স্বপ্ন দেখেছেন, সেখানে তিনি নতুন ধারার রাজনীতি যুক্ত করেন, যেখানে তিনি সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে মত বিনিময় করতেন এবং চা সিঙ্গারার আড্ডা এবং পথসভার আয়োজন করতেন। আমরা দেখতে পাচ্ছি হাদির কবরে মাটি দেওয়া হচ্ছে। খুব কম সৌভাগ্যবানই এখানে রয়েছেন যারা এই সুযোগটি পাচ্ছেন, এর বাইরে আরো লাখো মানুষ দাঁড়িয়ে নীলক্ষেত, সায়েন্স ল্যাব, শাহবাগ, দোয়েল চত্বর, প্রতিটি জায়গায় যে পরিমাণ মানুষ জড়ো হয়েছে, তারা সবাই এসেছিল হাদির কবরে মাটি দিতে। সেই সৌভাগ্য তাদের হয়নি, কিছু মানুষ এখানে মাটি দিতে পেরেছেন হয়তোবা, যেহেতু এটি একটি খুবই পরিচিত জায়গা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে। আমরা দেখেছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর মাজার এখানে রয়েছেন, এতদিন যাবার পরও তার ভক্ত অনুরাগীরা প্রতিদিনই আসেন এবং তার কবর জিয়ারত করেন, মোনাজাত করেন। সেখানে হাদির কবর হয়েছে পাশে, তার ভক্ত অনুরাগীরা অন্তত হাদির শেষ সময় তার পাশে না থাকতে পারলেও হাদির কবরে এসে দোয়া করে যাবেন, তার আত্মার মাগফিরাত কামনা করে যাবেন। সেই সুযোগটি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করে দিয়েছে, এজন্য পরিবারের পক্ষ থেকে সবাই ধন্যবাদ জানিয়েছেন তাকে। এবং হাদি আসলে যে অল্প সময়ের ভিতরে রাজনৈতিক জীবনে তরুণদের ভিতরে খুবই জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি নতুন আলোচনার জন্ম দিয়েছিলেন, নতুন নেতৃত্ব এবং আন্দোলন ভিত্তিক রাজনীতি এবং ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো নিয়ে তিনি ভাবতেন। জুলাই চেতনাকে বাঁচিয়ে রাখার তিনি কথা বলেছেন। তিনি বলেছেন জীবন দিব তবু জুলাই দেব না, জুলাইয়ের চেতনা যেন ব্যর্থ না হয়, সেই জন্য সারা জীবন চেষ্টা করেছেন তিনি। যে ইনকলাব মঞ্চ তিনি গঠন করেছিলেন, সেখানে জুলাই চেতনাকে ধারণ করে নতুন ধরনের সাংস্কৃতিক এবং রাজনৈতিক আন্দোলন তিনি করতে চেয়েছিলেন। সেই পথে তিনি কিছুটা এগিয়েছিলেনও, কিন্তু সব কিছু থেমে গেছে ঘাতকের বুলেটে। সেই ঘাতক হাদিকে অনুসরণ করেছে ছায়ার মতো। আমরা যে ছবিগুলো, যে সিসি ক্যামেরার ফুটেজগুলো দেখেছি, তাতে দেখেছি খুনি খুব কাছ থেকে তাকে অনুসরণ করেছে, এবং এই খুনি অন্য কেউ নয়। এই খুনির পরিচয় পাওয়া গেছে পরে ফ্যাসিবাদের দোসর, সাবেক ছাত্রলীগ নেতা একজন, যিনি তার টার্গেটই ছিল হাদিকে বুলেটবিদ্ধ করা, এবং সাথে ছায়ার মতো থেকেছে খুনি। এবং শেষ পর্যায়ে গত 12 ডিসেম্বর এই খুনি সফল কাম হয়। খুব কাছ থেকে হাদিকে গুলি করা হয়, মারাত্মকভাবে মস্তিষ্কে তাকে যেভাবে গুলি করা হয়, পরবর্তীতে চিকিৎসকরা বলেছেন যে খুব পেশাদার খুনি ছাড়া, কিলার ছাড়া, শুটার ছাড়া এই ধরনের একদম মস্তিষ্ক ভেদ করে প্রাণঘাতী গুলি করা আসলে সম্ভব নয়। দর্শক, আমরা দেখতে পাচ্ছি মাটির বুকে শেষ আশ্রয় নিয়েছেন
হাদি এবং তাকে সমাহিত করা হয়েছে। এই মুহূর্তে তার শেষ যে আনুষ্ঠানিক প্রক্রিয়া সেগুলো করা হচ্ছে, হয়তোবা এরপরে মোনাজাত হতে পারে। সেই মোনাজাতের মধ্য দিয়ে হাদির জীবিত